ওয়েলকাম স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমরা সম্প্রতিকালের গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত প্রশ্ন ওয়ান লাইনার আকারে নিয়ে এসেছি, যেগুলো আপকামিং প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো 28/3/2026 তারিখ পর্যন্ত আপডেট করা রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো যে নতুন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে ভারতের নতুন ভিজিলেন্স কমিশনার কে। তাহলে 2026 সালের জানুয়ারিতে প্রবীণ বৈশিষ্ট্য এই পদে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, তাহলে নতুন ভিজিলেন্স কমিশনার হলেন প্রবীণ বৈশিষ্ট্য। মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? বিজেপি নেতা ইমনম খেমচাঁদ সিং মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এনআইএ এর ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মানে এনআইএ এর নতুন ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন রাকেশ আগরওয়াল। নীতি আয়োগ এর নতুন সিইও কে হলেন? নিধি চিব্বার নীতি আয়োগের নতুন সিইও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বিজেপির নতুন জাতীয় সভাপতি কে হলেন? 2026 সালের জানুয়ারিতে নিতিন নবীন ভারতীয় জনতা পার্টির 16তম কনিষ্ঠতম জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন বা সেই পদে বসেছেন। আইটিবিপি এর ডিরেক্টর জেনারেল কে হলেন? ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশ মানে আইটিবিপি মানে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। ঠিক আছে, এর নতুন ডিজি হলেন সত্যজিৎ কাপুর। দেখো, তোমরা যদি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ছোট ছোট মক টেস্ট দিতে চাও, তাহলে আমার এই ওয়েবসাইটে লগ ইন করে সেই সমস্ত প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও কিন্তু এখান থেকে দেখতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন? বর্ডার সিকিউরিটি ফোর্স এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ কুমার। সিবিআইসি এর নতুন চেয়ারম্যান কে হলেন? সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট কাস্টমস এর নতুন চেয়ারম্যান হলেন বিবেক চতুর্বেদী। মোসাদ এর পরবর্তী প্রধান কে? মোসাদ কি ছিল? মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ঠিক আছে, রামান, এটা গভর্নমেন্ট হবে না, রামান গভম্যান হবে। ঠিক আছে, রামান গভর্নমেন্ট, ইংলিশটা দেখবে। ভারতের 53তম প্রধান বিচারপতি কে হলেন? চিফ জাস্টিস সূর্যকান্ত। ভারতবর্ষের 53তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কবে? 2025 সালের 24শে নভেম্বর। ইউনেস্কো এর 11তম ডিরেক্টর জেনারেল কে হলেন? মিশরের খলিল আল আনানি ইউনেস্কোর 11তম ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত বা নির্বাচিত হয়েছেন। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভারতের অ্যাটর্নি জেনারেল মানে পুনর্নিয়োগ হয়েছে এটা, আর ভেঙ্কটরামনিকে 2027 সাল পর্যন্ত ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে পুনরায় নিযুক্ত করা হয়েছে। সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেলকে? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর নতুন ডিরেক্টর জেনারেল হলেন প্রবীর রঞ্জন। বিসিসিআই এর নতুন প্রেসিডেন্ট কে হলেন? ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এর নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন মিঠুন মানহাস। এফএসএসএআই ফাসাই এর সিইও কে হলেন? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন রজত পাহানি। বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা বিএসআই এর 13তম ডিরেক্টর হিসাবে দায়িত্ব নিয়েছেন কে? বিজ্ঞানী, মাশরুম বিজ্ঞানী ডক্টর কনদ দাস। ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন সিপি রাধাকৃষ্ণন। ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আইএমএফ এর এক্সিকিউটিভ ডিরেক্টর, আরবিআই এর প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। র এর নতুন প্রধান কে হলেন? নতুন প্রধান কে হলেন? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, এই ফুল ফর্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর নতুন চিফ হয়েছেন পরাগ জৈন। বিক্রম সারাভাই স্পেস সেন্টার বা ভিএসএসসি এর নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন ডক্টর এ রাজরাজন।
ডক্টর এ রাজরাজন। আরপিএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে হলেন? মধ্যপ্রদেশের আইপিএস অফিসার সোনালী মিশ্র রেলওয়ে প্রোটেকশন ফোর্সের প্রথম মহিলা ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি এর প্রেসিডেন্ট কে হলেন? জিম্বাবুয়ের প্রাক্তন সাঁতারু ক্রিস্টি ক্যাভেন্ট্রি আইওসি এর প্রথম মহিলা এবং আফ্রিকান প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান কে হলেন? ভারতের প্রাক্তন প্রতিরক্ষা সচিব অজয় কুমার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড এর চেয়ারম্যান কে হলেন? এনএসএবি। 2025 সালে অলোক যোশী এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ভারতের 35তম বিদেশ সচিব কে ছিলেন, মানে কে হলেন? বিক্রম মিস্ত্রি। এটা মিস্ত্রি না, মিস্ত্রি, ঠিক আছে। ভারতের নতুন বিদেশ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 23তম ল কমিশনের চেয়ারম্যান কে হলেন? জাস্টিস দীনেশ মাহেশ্বরী ভারতের 23তম বিধি কমিশন মানে ল কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। বার কাউন্সিল অফ ইন্ডিয়া বিসিআই এর চেয়ারম্যান মনন কুমার মিশ্র তিনি পুনরায় নির্বাচিত হলেন। মানে মনন কুমার মিশ্র পুনরায় বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান কে হলেন? পিটার ড্রাবক লেমন্থ তিনি অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। PFRDA এর নতুন চেয়ারম্যান কে হলেন? পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি এর নতুন চেয়ারম্যান হলেন SS রমন, মানে শিব সুব্রহ্মণ্যন রমন। সেবি এর 11তম চেয়ারম্যান কে হলেন? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর 11তম চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন তুহিনকান্ত পান্ডে। ICJ এর নতুন প্রেসিডেন্ট কে হলেন? ICJ মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন ইউজি ইওয়াসাওয়া। ভারতের প্রধান নির্বাচন কমিশনার CEC গণেশ কুমার ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। ইসরো ISRO এর 11তম চেয়ারম্যান কে হলেন? রকেট বিজ্ঞানী ভি নারায়ণন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা 11তম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। NHRC এর নতুন চেয়ারম্যান কে হলেন? NHRC মানে হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন জাস্টিস বি রামা সুব্রহ্মণ্যন। RBI এর নতুন গভর্নর কে হলেন? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন সঞ্জয় মালহোত্রা। ভারতের নতুন এটা ক্যাপ হবে না, ক্যাগ, নতুন ক্যাগ কে এটা তিনি হলেন কে সঞ্জয় মূর্তি ভারতের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। জাতীয় মহিলা কমিশন বা NCW এর চেয়ারম্যান কে হলেন? বিজয় কিশোরী রহাতকর এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। 18তম লোকসভার স্পিকারকে ওম বিড়লা তিনি পুনরায় লোকসভার স্পিকার হিসেবে নিযুক্ত হলেন। NATO এর নতুন সেক্রেটারি জেনারেলকে মার্ক রুট উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্বরত আছেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। মোট যে সমস্ত নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো ছিল সমস্তটাই আলোচনা করা হয়েছে। ভিডিওটিকে তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।